বিএনপি ক্ষমতা আসার ৬০ থেকে ৬১ দিন যাই ধরেন না কেন কম বেশি হতে পারে। এর মধ্যে বাংলাদেশে খুন ৩৩ জন, ধর্ষণ ১৪, গুপ্ত কি আর গুপ্ত, কে গুপ্ত? এই রাজনীতির এটা একটা কৌশল, বুঝলা না পাবলিক? নদী না দেখেই প্যান্ট খুলে হাতে নিলা। গুপ্ত মানে কি এটা না হয় আর একটা ভিডিওতে আলোচনা করব। সেই সাথে আজকের এই গুপ্তর রহস্যটা আপনাদের মাঝে উন্মোচন করব। সত্য কথা সবসময় বলবো, আর নিজের কাছে যেটা মনে হবে যে না এটা বাস্তব, এটা সত্য, এটা ইনসাফ, তার পক্ষে নিজেকে উৎসর্গ করব। কারণ মুসলমানের জন্য ইনসাফ কায়েম করা সব থেকে জরুরি। আমরা যে বর্তমান ভোগান্তির শিকার, বাংলাদেশে জ্বালানি তেল নিয়ে যে ভোগান্তিটা মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে, মূলত এটা দুঃখজনক, অতি দুঃখজনক, অতি দুঃখের সাথে বলতেছি। এই যে গুপ্তর খেলা যে আপনারা দেখতে, স্বৈরাচারী সরকার যখন ছিল শেখ হাসিনা, তখন কিন্তু একটা শব্দ কিন্তু ভুল উচ্চারণ করার ফলে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? শুধুমাত্র এই রাজাকার শব্দটা ব্যবহার করায় তার পতন কেউ ঠেকাতে পারেনি। এখন নতুন করে যে বিষয়টা আলোচনায় চলে আসছে সেটা হলো গুপ্ত। এই গুপ্ত যে শুরু হইল, কেন হইল? আমরা মনে করতেছি গুপ্ত এটা রাজনীতির পক্ষ বিপক্ষের একটা খেলা হইতে পারে। তারা তাদেরকে গুপ্ত বলতেছে, তারা তাদেরকে মানে খাম্বা যাই বলুক না কেন। আমার প্রশ্ন একটা, সেটা হলো যে বর্তমান বাংলাদেশে যে অবস্থা, যে ভোগান্তি, এই যে ভোগান্তি থেকে সাধারণ জনগণের নজর এড়ানোর জন্য এই যে গুপ্তের খেলাটা শুরু। আমি স্পষ্ট ভাষায় বলতেছি, এই গুপ্তের খেলাটা এই কারণে শুরু হয়েছে মানুষের নজর যাতে একটু ঘুরে যায়। এটা একদম পত্রিকায় যে প্রকাশ হয়েছে সেই নিউজ থেকে কালেক্ট করা। ১৭ ফেব্রুয়ারি থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিএনপি ক্ষমতা আসার ৬০ থেকে ৬১ দিন যাই ধরেন না কেন কম বেশি হতে পারে। এর মধ্যে বাংলাদেশে খুন ৩৩ জন, ধর্ষণ ১৪টা, হামলা ১৫৪টা, চাঁদাবাজি ৮৩টা, মাদক সহ ধরা ২২টা, লুটপাট ১৫টা। এইগুলা একদম ক্যামেরা বন্ধি। এখন প্রশ্ন, যা শুধুমাত্র ৬০ থেকে ৬১ দিন ৬২ দিন যাই ধরেন, এই যে সামান্য সময়ের ব্যবধানে এই যে কর্মকাণ্ডটা হইল, আমাদের সাধারণ জনগণের মধ্যে কয়েক শ্রেণীর লোক থাকতে পারে। যেমন এক শ্রেণীর লোক আছে যারা কিন্তু অল টাইম রাজনীতির দিকে ফোকাস এবং মানে সব কিছু ফলো আপ করে, কিন্তু সব কিছু দেখে, পত্রিকা, পেপার, খবর A to Z সব কিছু তাদের নলেজে থাকে। কোথায় ক্রাইম হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব। এই ধরনের এক শ্রেণীর লোক পাবেন সাধারণ জনগণের মধ্যে। আর এক শ্রেণীর লোক আছে দেখবেন, যারা নিজেরা দেখবে না, কিন্তু কেউ যদি অন্যায়মূলক কর্মকাণ্ডের ডাক দেয়, কিছু শ্রেণীর লোক আছে যারা চোখ বন্ধ করে, যদি খালি বিশ্বাস হয় যে না আসলে এটা হইতেছে, চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়বে। এক শ্রেণীর লোক আছে যারা শুধুমাত্র অপেক্ষার ডাক। আর এক শ্রেণীর লোক পাবেন আপনারা একদম নিস্তব্ধ। যদি মহাযুদ্ধ লেগে যায়, যদি একদম মনে করেন যে লাশ পড়ে গেছে, এদের চিন্তা চেতনার পরিবর্তন হয় না। এরা আজকেও যেরকম যুদ্ধ লাগলেও সেম ভাবেই দেখবেন যে ওই সমস্ত লোক, মানে তাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যদি বাংলাদেশে যত কোটি জনগণ রয়েছে যদি সব মরে যায়, এরকম কিছু সাধারণ জনগণ পাবেন যারা কে মরে কে বাঁচে এগুলো দেখার সময় নেই তাদের। এখন এই যে কিছু মানুষ যারা অল টাইম রাজনীতির দিকে ফোকাস, এই যে দেশের ভিতরে যে এই যে ভোগান্তির শিকার, এটা রাজনীতির একটা কৌশল। যারা নজর ওইদিকে এরা কি করতেছে না করতেছে, এদের নজরটাকে ঘুরানোর জন্যই এই যে গুপ্তর খেলাটা শুরু হয়েছে। তবে এখানে একটা গন্ধের আভাস পাওয়া যায়, সেটা হলো রাজাকার শব্দটা উচ্চারণ করে যেরকম স্বৈরাচারী হাসিনা জীবনের প্রথম ভুলটাই করেছিল, সেম ভাবে এই যে গুপ্ত শব্দটার উচ্চারণ করে নিজের বিপদ নিজেই রাখছে। এইখানে সংশোধনের কোনো সুযোগ নেই। আমি যদি ভিডিওটাতে আপনাকে কোনো কিছু বুঝাইতে পারছি, তাহলে ভিডিওতে লাইক করবেন এবং যদি বুঝে থাকেন কমেন্টে অন্তত পক্ষে নিজের মন্তব্য লিখতে বলবেন না। কেননা আমি যদি ভুলও বলি, আপনার মন্তব্যে হয়তোবা আমি নিজেকে সংশোধন করতে পারবো। ধন্যবাদ।